আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমার মেয়ে তৈরি করবে আজকে স্ট্রবেরি মিট পাই। সেটাই আপনাদের দেখাবো কিভাবে সে তৈরি করে। তাহলে চলুন তৈরি করে ফেলি। আমি এখানে কিছুটা গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে মুরগি অথবা খাসির মাংস দিয়েও করতে পারেন। আমি এটাকে প্রথমে কিমা করে নিব। আপনাদের যদি কিমা মেশিন না থাকে তাহলে বাজার থেকে কিমা করে নিয়ে এসে সেটা দিয়ে করতে পারেন। আমি সবগুলো মাংস কিমা করে নিচ্ছি। সবগুলো মাংস আমি কিমা করে নিয়েছি। এখন আমি চালের গুঁড়া আর ময়দা একত্র করে সিদ্ধ করে নিব। এই পিঠাটা তৈরি করব চালের গুঁড়া আর ময়দা দিয়ে। আমি একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 5 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আমি 3 কাপের জন্য 5 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এই যে ময়দা আর চালের গুঁড়াটা আমি এখন এখানে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। শুকনো চালের গুঁড়াই আমি নিয়েছি 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেকক্ষণ নরম থাকে, খুব ভালো লাগে খেতে। খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এটাকে সিদ্ধ করে আমি এটাকে ঢেকে রেখে দিয়ে মাংসের পুরটা তৈরি করে নেব। এই পিঠার পুর এখন এটাকে ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার। আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল দিয়েও এটা করতে পারেন। বাটার দিয়ে করলে খুব সুন্দর একটা সেন্ট বের হয় মাংস থেকে। আমি এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে একটু ভেজে নিব। খুবই সামান্য মশলা দিয়ে এই পুরটা তৈরি করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব কিমা করা মাংসটা, দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এটার ভিতরে পানি দিতে হবে না, অনেকটা পানি বের হবে মাংস থেকে। আর যদি মনে হয় যে পানি বের হচ্ছে না, তাহলে আপনারা একটু পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেবেন। আর কিমা করা যেহেতু মাংসটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। দেখেন কতটা পানি বের হয়েছে, আরও পানি বের হবে। এটাকে আমি যখন ঢেকে দিয়ে রান্না করব আরও পানি বের হবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে দিয়ে। কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখেন আরও অনেকটা পানি বের হয়েছে। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া। এটা দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু আমি একটু দিলাম। হালকা একটু সেন্ট হবে, ভালোই লাগবে খেতে। আবার একটু সিদ্ধ করে নিব ঢেকে দিয়ে। আবার সিদ্ধ করে নিলাম কিছুটা সময়। অনেকটা পানি শুকিয়ে গেছে, আর অল্প কিছু পানি আছে। এখন এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট 4 কোনা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, আর একটা টমেটো আমি কুচি করে নিয়েছি, ওটা এখন দিব না, একটু পরে দেব। এটাকে আবার 1 মিনিটের মতো রান্না করে নিব। টমেটোটা আগে দিলে গলে যাবে, তাই একটু পরে দিব। এখন আমি টমেটোটা দিয়ে দিব, দিয়ে আবার 1 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। রান্না করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়ে গেছে রান্নাটা। এখন এটাকে আমি নামিয়ে নিব। খুবই সহজ এই পুরটা তৈরি করা। এখন আমি চাউলের গুঁড়াটাকে মথে নিব। দেখেন কতটা সুন্দর সফট আর সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে একটু নরম ডোর মতো তৈরি করে নিতে হবে, একদম শক্ত ডো না, নরম। আমি এটাকে একটু কয়েকটা ভাগ করে কালার করে নেব ফুড কালার দিয়ে। খুব সুন্দর করে আমি মথে নিয়েছি। এখন আমি একটু কালার করে নেব, একটু ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে মথে নিব। তেলটা দেওয়ার কারণে খুবই সফট হয় এই ডোটা। দেখেন কতটা সফট হয়েছে। সবগুলোই আমি এভাবে মথে নিব। সবগুলো আমি মথে নিয়েছি। এখন এগুলো আমি পিঠা বানিয়ে নিব। আমার মেয়ে বানাবে, আমিও কিছুটা পিঠা বানাবো একটু অন্যরকম করে। আমার মেয়ে বানিয়ে নিচ্ছে প্রথমে। ওই স্ট্রবেরি পিঠাটা আগে বানিয়ে নেবে। স্ট্রবেরির মতো শেপ দিয়ে নিয়েছে, পুর দিয়ে দিল ভিতরে, খুব সুন্দর করে একটা স্ট্রবেরির শেপ দিয়ে নিল। এখন পাতাটা তৈরি করে নেবে। নতুন ধরনের একটা পিঠা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন পাতাটা স্ট্রবেরির উপরে বসিয়ে দিল। এইভাবেই সবগুলো সে স্ট্রবেরি বানিয়ে নেবে। খুবই সুন্দর হয়েছে, দেখেন খুবই সুন্দর হয়েছে স্ট্রবেরিটা। এইভাবে সবগুলো বানিয়ে নেবে। আমিও কয়েকটা পিঠা অন্যরকম করে বানিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি একটু লম্বা শেপের পিঠা বানিয়ে নেব।
পটলের আকৃতি বানিয়ে নেব। পটল অথবা লেবু যেরকমই হোক, একটু বাটির মতো করে পুর দিয়ে দিচ্ছি ভিতরে। পুরটা দিয়ে পিঠাটাকে সুন্দর করে মুখটাকে আগে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মুখটাকে আমি বসিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটা লম্বা আকৃতির করে বানিয়ে নিব, পটলের আকৃতির করে। যে এভাবে বানিয়ে নেব সবগুলো পিঠাই। এগুলো বানিয়ে নিলাম, এখন ভেজে নিব। চুলায় তেল বসিয়ে দিয়েছি, স্ট্রবেরিগুলো দিয়ে দিব। স্ট্রবেরিগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিয়েছি পিঠাগুলো। একটা স্ট্রবেরিরও একটু ভাঙবেও না, আবার পাতাটাও কোনো কিছু হবে না। খুব সুন্দর করে আমি ভেজে নিলাম। উপরটা একদম মচমচা ক্রিস্পি হবে, সুন্দর। আর ভিতরটা কিন্তু, ভিতরের পুর যেটা আছে সেটা কিন্তু জুসি থাকবে, খুবই ভালো লাগে খেতে। আমি ভেজে নিলাম স্ট্রবেরিগুলো। এখন আমি যে পিঠাগুলো বানিয়েছি ওগুলোও ভেজে নিব। দিয়ে দিলাম তেলের ভিতরে। একইভাবে ওই পিঠাগুলোকেও ভেজে নিব। একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব পিঠাগুলি। ভাজা হয়ে গিয়েছে, এই পিঠাগুলো তুলে নেব আমি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখেন ভিতরটা কতটা সুন্দর আছে, আর উপরটা কিন্তু একদম সুন্দর ক্রিস্পি আছে। সবগুলো পিঠাই এভাবে ভেজে নিয়েছি আমি। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।